তো আজ রাতে আমি প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই তা হলো একটা সমস্যা। সমস্যাটি হলো সাম্প্রতিক সময়ে অনেক মুসলিম অমুসলিমদের সাথে কোরআনের অলৌকিকতা নিয়ে অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়ে পড়ে। এই বিষয়টা নিয়ে যে কোরআন একমাত্র আল্লাহর কাছ থেকে এসেছে, তারা এই মেসেজটা একজন অমুসলিমের কাছে পৌঁছে দিতে চায়। একজন অমুসলিমের সাথে প্রায় সর্বপ্রথম তারা এই বিষয়টা নিয়েই কথা বলে। দাঁড়াও, আমাকে ইসলাম নিয়ে কথা বলতে দাও। প্রথমে যেটা বলতে চাই, আমাদের কোরআন হলো অসাধারণ। এটাতে অসংখ্য অলৌকিক বিষয় বর্ণিত আছে, আমি তোমাকে তার প্রমাণ দিতে পারবো, ইত্যাদি ইত্যাদি। তখন এটা একটা প্রবল বিতর্কের রূপ নেয়। অনেক কারণে এই পদ্ধতিটি সমস্যাপূর্ণ। তার অন্যতম একটি হলো অন্য পক্ষের বক্তব্য মেনে নেওয়ার জন্য কেউ কখনো বিতর্কে লিপ্ত হয় না, অথবা অপরপক্ষ কি বলে তা উপলব্ধি করার জন্য কেউ বিতর্কে যায় না। সে যায় তার প্রতিপক্ষকে নাস্তানাবুদ করার জন্য। তাই যদি আপনি পরাজিত হন, আপনি চিন্তা করতে থাকবেন কিভাবে আমি আগামীকাল এসে আবার তাকে পরাজিত করতে পারবো, কিভাবে আমি তার যুক্তির প্রতি উত্তর দিতে পারবো, কিভাবে আমি দাঁত ভাঙা জবাব দিব। আপনি যুক্তিতে হেরে গিয়ে বলেন না যে আচ্ছা ঠিক আছে, আপনি যা বলেছেন আমি মেনে নিচ্ছি। না, এরকম হয় না। এই সময় মানুষের অন্তরে একটা গর্ব এসে দানা বাঁধে, এটা তার মন মানুষ দখল করে নেয়। বিতর্কে প্রতিপক্ষের বক্তব্য মেনে নিতে বাধা দেয়। বক্তব্য সত্য হোক বা মিথ্যা হোক তাতে কিছু যায় আসে না। তাই কারো সাথে ইসলামের এমন বিষয় নিয়ে বক্তব্য শুরু করা যা অবশেষে বিতর্কে রূপ নেবে, এটা সমস্যাপূর্ণ। কারো সাথে এভাবে আলোচনা শুরু করা প্রজ্ঞাপূর্ণ নয়। আর নিশ্চিতভাবেই কোরআনও তার বক্তব্য এমন পন্থায় উপস্থাপন করেনি। কোরআনের কয়েক জায়গায় আল্লাহ কাফিরদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আপনারা সবাই এটা জানেন। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি, যদি তোমার সে সম্পর্কে সন্দেহ থাকে তবে তোমরা তার মতো একটি সূরা নিয়ে আসো। কিন্তু আপনারা কি জানেন এই আয়াতটি মদিনায় বা মক্কি জীবনের একেবারে শেষ পর্যায়ে অবতীর্ণ হয়েছে? অন্য কথায়, কোরআন শুরুতে এসেই মানুষের উদ্দেশ্যে এভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শুরুতে মানুষকে এভাবে বলেননি যে তুমি যদি মনে করো কোরআন আল্লাহর নিকট থেকে অবতীর্ণ হয়নি তাহলে একটা সূরা নিয়ে আসো। দাওয়া মানে এমন নয় যে লোকজন এভাবে ডেকে বলবে, এই যে পারলে আমাকে একটা সূরা এনে দেন তো দেখি। সে হয়তো বলবে, সূরা আবার কি? আমি এখানে এসেছি পিজা খেতে, সূরা আবার কি জিনিস? এটা ভুল পদ্ধতি। এর ফলে কি হয়? এর ফলে অমুসলিমরা মুসলমানদের যুক্তিগুলো ভুল প্রমাণিত করার জন্য আগ্রহী হয়ে ওঠে। সবসময় মুসলমানদের যুক্তিগুলো অবমূল্যায়ন করার চেষ্টায় মত্ত থাকে। আর দ্বিতীয় সমস্যাটি হলো, যা আরও বড় সমস্যা, আল্লাহ আযজা ওয়া জাল্লা এই শক্তিশালী গ্রন্থটি আমাদের প্রতি নাজিল করেছেন, যেটা আসলে একটি মিরাকল। এটা কোনো মানুষের কাছ থেকে আসা সম্ভব নয়। আমি কিভাবে এই উপসংহারে পৌঁছেছি তার বর্ণনা আজ রাতে আমি আপনাদের নিকট উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। তার পূর্বে একটি বিষয় পরিষ্কার করে নিতে চাই। আমি কোরআনের যে বিষয়টাকে অলৌকিক মনে করি এবং কোরআন অধ্যয়ন করার সময় যে অবিশ্বাস্য বিষয়গুলো আমি পেয়েছি এবং উপলব্ধি করেছি যে এটা মানুষের ক্ষমতার বাইরে, এই উপলব্ধিগুলো একান্তই আমার নিজের। আমি কাউকে বলতে পারবো না যে এই কারণে কোরআন অলৌকিক, কারণ আমি শুধু আমার নিজের বুঝ নিয়ে কথা বলছি। আমি সর্বোচ্চ যা বলতে পারি তা হলো, কোরআনের অমুক অমুক বিষয়গুলোতে আমি খুবই চমৎকৃত। এই কারণেই কোরআন আমার নিকট অসম্ভব সুন্দর। আপনি হয়তো এই সৌন্দর্য দেখতে পারেন, আবার নাও দেখতে পারেন। কারণ আমার উপলব্ধির কারণে কোরআন অলৌকিক নয়। কোরআনের অলৌকিকতা আমার উপলব্ধির মাঝে সীমাবদ্ধ নয়। আমি যা জানতে পেরেছি এবং আমি যা জানি না তার চেয়েও এটা অনেক অনেক বেশি শক্তিশালী। এটা আমার চেয়ে বড়। তাই আমি যদি কোরআনের অলৌকিকতাকে আমার নিজস্ব উপলব্ধির সাথে সম্বন্ধযুক্ত করি, তাহলে আমি আসলে এর অলৌকিকতাকে সীমাবদ্ধ করে ফেলেছি। আর কোরআনের অলৌকিকতা অসীম। আমরা এটাকে সীমিত করতে পারি না। কেউ যদি আমার উপলব্ধির সাথে দ্বিমত পোষণ করেন, এটা কি সম্ভব যে আমার উপলব্ধি ভুল হতে পারে? হ্যাঁ, সম্ভব। তাই কেউ যদি আমার কোনো যুক্তি ভুল প্রমাণ করে, তাহলে তাদের এই চিন্তা করা উচিত নয় যে কোরআন ভুল প্রমাণিত হয়েছে। এই দুইটার মাঝে পার্থক্য আছে। তাই আমি আমার উপলব্ধিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি, এই কথা মনে রেখে যে আমার উপলব্ধিগুলো সীমিত, কিন্তু আল্লাহর কালাম নিখুঁত। আমাদেরকে এই দুইটা বিষয়ের মাঝে পার্থক্য বজায় রাখতে হবে। এখন আপনাদের এই ভূমিকা দেওয়ার পর আমাদেরকে কেন কোরআনের অলৌকিকতার প্রশংসা করতে হবে? এর ফলে কি পার্থক্য তৈরি হয়? আমরা তো এমনিতেই মুসলিম।
আমার মনে হয় অন্ততপক্ষে উপস্থিত শ্রোতাদের অধিকাংশই মুসলিম। তাহলে আমরা তো ইতিমধ্যেই বিশ্বাসী। আমরা তো ইতিমধ্যে বিশ্বাস করি যে এই গ্রন্থ আল্লাহর কালাম। কোনো মানুষের পক্ষে এমন কিতাব রচনা করা অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গ্রন্থ রচনা করেননি, এটা আল্লাহর কিতাব। তাহলে এই আলোচনার অর্থ কি? আমরা এমনকি কেন এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি? এই ইস্যুতে আলোচনা করারই বা কী দরকার? এই বিষয়ে আমি দুইটি বক্তব্য পেশ করতে চাই। কোরআনে এমন একজনের কথা আলোচনা করা হয়েছে যে যখন আমরা ঈমান নিয়ে চিন্তা করি, আমরা তার কথা চিন্তা করি। তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ, আমাকে একটু দেখান, আপনি কিভাবে মৃত থেকে জীবিত করেন, কিভাবে আপনি এটা করেন? আল্লাহ আজ্জা জাল্লা এর জবাবে তাকে যৌক্তিক একটা প্রশ্ন করেন। তিনি বলেন, তুমি কি বিশ্বাস করো না? তুমি কি এখনও বিশ্বাস করনি? তোমার কি ঈমান নেই? কারণ কারো এই বিষয়ে ঈমান থাকার পর কেন আবার বিষয়টা দেখতে চাইবে? আর ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের কথা কি একবার চিন্তা করতে পারেন? কোথায় আমি, কোথায় আপনি, আর কোথায় ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান? তিনি আল্লাহকে বলেন, বালা, অবশ্যই, না না না, আমার ঈমান আছে। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু দেখতে এজন্য চাইছি যাতে আমার অন্তর প্রশান্তি লাভ করতে পারে। অন্য কথায় কোনো মুসলিম, এমনকি কোনো নবীও যদি আল্লাহর অলৌকিক কোনো ঘটনা প্রত্যক্ষ করেন, তাদের অন্তরে এর একটি প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়, অন্তর প্রশান্তিতে পূর্ণ হয়ে যায়। আর এটি এই আয়াতের খুবই শক্তিশালী একটি শিক্ষা। ওয়ালাকিন্না লিয়াতমাইন্না কলবি। মুসলমানদের কোরআনের মিরাকেল নিয়ে অধ্যয়ন করা উচিত এবং আল্লাহর কালামের অলৌকিকতার তারিফ করা উচিত, কারণ এর ফলে অন্তর, বুদ্ধি নয়। আমরা মনে মনে ভাবি কোরআনের মিরাকল অধ্যয়ন করি বুদ্ধিবৃত্তিক প্রশান্তির জন্য, এবং এই অধ্যয়নের কারণে বিচার বুদ্ধির দৃষ্টিতে আমরা এর অলৌকিকতার ব্যাপারে সন্তুষ্ট হয়ে যাই। কিন্তু এই আয়াত বলছে এর ফলে আমাদের হৃদয় প্রশান্ত হয়ে যায়। এটি একটি আধ্যাত্মিক বাস্তবতা। যখন আপনি কোরআনের আশ্চর্যজনক অলৌকিকতা সম্পর্কে জানবেন, এর মাধ্যমে আপনি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার অসাধারণ মহিমার তারিফ করতে পারবেন। পরবর্তী সময় যখন আপনি বলবেন আল্লাহু আকবার, সেটা হবে ভিন্ন এক অনুভূতি। আগে এবং পরের অনুভূতি এক হবে না। আমি আমার সন্তানদেরকে মূসা আলাইহিস সালাম এবং নদী দুই ভাগ হওয়ার ঘটনাটি বলি। অসাধারণ একটা ঘটনা, পানির ভেতর দিয়ে হেঁটে যাওয়া। আমি চেষ্টা করেছি যেন ঘটনাটা তারা কল্পনা করতে পারে, কিন্তু এটি কখনোই তার সমান হবে না যিনি সশরীরে পানির ভেতর দিয়ে হেঁটেছেন এবং দুই পাশে পাহাড় সম জলরাশি প্রত্যক্ষ করেছেন। সেই ব্যক্তির অন্য ধরনের এক ঈমান ছিল তখন, কারণ তিনি একটি মুজিজা সরাসরি দেখেছেন। পরিমাণে সামান্য হলেও কোরআনের এই মুজিজা আমরা অনুধাবন করতে চাই।